ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের প্রেসিডেন্ট, অর্ধ জাহানের খলিফা, 32.5 লক্ষ বর্গ মাইল এলাকার রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান যিনি ছিলেন, তার ছেলেকে বলতেছে গোলামের বাচ্চা গোলাম। বিবেকের আয়নায় প্রশ্ন করুন, আমাদের সমাজে যদি কোনো মেম্বারের ছেলেকে, কোনো চেয়ারম্যানের ছেলেকে, কোনো মন্ত্রীর ছেলেকে, এমপির ছেলেকে অথবা সমাজের একজন প্রতিভাবান ব্যক্তির ছেলেকে যদি গোলামের বাচ্চা গোলাম বলে, এই কথা শেষ করতে না করতে তার বিচার ফয়সালা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর গোলামেরা, কান খাড়া করে শুনুন। হযরত ওমরের ছেলেকে যখন নবীজির দহিত্র নাতি ইমাম হুসাইন বললেন, ও গোলামের বাচ্চা গোলাম, হযরতে আব্দুল্লাহ ওমরের ছেলে কোনো কথা তিনি বাদানুবাদ করলেন না। ইমাম হুসাইনের মুখের দিকে তাকায়া বলছে, ওগো ইমাম হুসাইন, নবীজির রক্ত তোমার শরীর মোবারকের ভিতরে। আজকের নবী তো কাউকে কোনোদিন কষ্টদায়ক কথা বলে না, নবী তো কোনোদিন কারোর বিরুদ্ধে কোনো কিছু জারি করে না, নবী কাউকে কষ্টদায়ক কোনো কথা তার হায়াতে জিন্দেগিতে বলে নাই। আর তুমি আমাকে গোলামের বাচ্চা গোলাম এত বড় শব্দ দিয়া, এত বড় ধিক্কার দিয়ে তুমি আমাকে বললে, তুমি আজকের কার সামনে কথা বলতেছো তুমি কি জানো? ইমাম হুসাইন বলতেছে, শোনো, আমি তোমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছি, কথাটা জেনে আর বুঝে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইনের এই কথার টোদার যুক্তিগত শুনিয়া হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ কোনো কথা বললেন না। কোনো কথা না বলে দৌড়াইয়া দৌড়াইয়া তিনি বাড়ি চলে গেলেন। বাড়ি চলে যেয়ে তার সম্মানিত পিতা হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, আব্বা হুজুর, ইমাম হুসাইন নবীজির দহিত্র নাতি আমাকে বলেছে গোলামের বাচ্চা গোলাম। অর্থাৎ আমি ব্যাখ্যা করে দেই, আপনি হলেন গোলাম, আর আপনার থেকে আমার জন্ম, আপনি আমাকে জন্ম দিয়েছেন, আপনার থেকে আমার উৎপত্তি, আমি হলাম গোলামের বাচ্চা গোলাম। এত বড় কথা তো সহ্য করা যায় না। এই কথা বলার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সকল এই দুইটা চোখ দিয়ে পানিগুলি স্পর্শ করে করে ওই জমিনের বালুগুলি জমিনে স্পর্শ করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাকতে বলে, ও সন্তান আব্দুল্লাহ, তোমাকে গোলামের বাচ্চা বলেছে কে? এটা ঠিক আছে নাকি? বলে, আব্বা, আমি তো আপনার সন্তান, মিথ্যা বলতে পারি না। আপনি নবীজির জলিলুল কদর সাহাবী, মুসলিম মিল্লাতের কর্ণধর, আবু বকরের পরে আল্লাহ তাআলা এই জাতির কর্ণধর, অভিভাবক আল্লাহ আপনাকে বানিয়ে দিয়েছেন। আমি কখনো মিথ্যা বলতে পারি না। অবশ্যই নবীজির দহিত্র নাতি ইমাম হুসাইন আমাকে এই কথাটা বলে দিয়েছেন। এই কথা বলার সাথে সাথে হযরত ওমর চোখের পানিগুলি ছেড়ে দিয়া আগে যে কান্নাগুলি করতেছিল, কান্নার রোল আরো বেড়ে গেল। হযরতে ওমরের ছেলে আব্দুল্লাহ বলছে, বাবা, এই মুহূর্তে বিচারটা চাই। কেন গো আমাকে গোলামের বাচ্চা গোলাম বললো? আমি অপরাধ করেছি, আমাকে চড় মারতে পারত, আমাকে পিটাইতে পারত, আমাকে প্রহার করতে পারত, কিন্তু আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে আপনাকে জড়ানোর কারণটাকে বিচার করে দিতে হবে। হযরত ওমর চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বললেন, বাবা আব্দুল্লাহ, শোনো, এখানে যদি ইমাম হুসাইনের বিচারটা করি, হয়তো হাতে গোনা কয়জন মানুষ এখানে আসবে, কয়জন মানুষ এই বিচার ফয়সালাটা করতে পারবে। কিন্তু আগামী দিন যখন জুমার নামাজের জন্য তোমার পিতা মুসলিম জাহানের কর্ণধর হযরত ওমর ইমামতির আসনে তিনি বসে যাবেন, এর আগে তিনি মেহরাব শরীফের ভিতরে খুতবা দিবেন। এই খুতবা চলাকালীন সময়, খুতবা সমাপ্ত করার পরে যদি এই অগণিত আল্লাহর নিবেদিত প্রাণ নবীজির আদর্শের সৈনিকের সামনে যদি ইমাম হুসাইনের বিচারটা করা হয়, কেমন হবে? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিচারটা যদি মদিনার মসজিদে অগণিত সাহাবীদের সামনে হয়, কেমন হবে বাজান তুমি বলো? বলছে, বাজান, এটা তো ভালো হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে খুতবা দিচ্ছেন।
যে মেহরাবে বিশ্বনবী বসে খুতবা দিতেন, হযরত আবু বকর সিদ্দিক বসে খুতবা দিতেন, ওই একই মেহরাবের ধারাবাহিকতায় পরস্পরে যখন ওমর খুতবা দিচ্ছিলেন, তখন হযরতে আল্লাহর নবীজির দহিত্র নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরের সামনে বসা। হযরত ওমর কান্না বিজড়িত কণ্ঠে, অন্যদিন এত কাঁদে না, চোখের পানিগুলি ফেলে দাও, বারবার হুসাইনের দিকে তাকায়, আর কান্নার মাত্রা যেন তার বাড়তে শুরু হয়ে গেল, বাড়তে থাকলো। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো মুসলিম জাহানের কর্ণধর, ওগো আল্লাহর গোলাম, কি দুঃখ ব্যথা বেদনা আপনার এই মুহূর্তে মনে পড়ে গেল? আপনি কেন কাঁদেন? চোখের পানিগুলি কেন আপনাকে পড়ে আমরা একটু জানতে চাই। সাহাবীদের এই চোখের পানি আর্তনাদ যখন ওমরের চোখ দিয়ে পানিগুলো ঝিরে ঝিরে করে পড়ে, সাহাবীরা তার কান্নার সাথে কান্না করে দেয়। হযরত ওমরের ভিতরে তেজদপ্ত ঈমান, আল্লাহ ভীতি, নবীজির প্রেম, নবীজির মহব্বত আর চাপা রাখতে পারলেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর ডাক দিয়ে বলে, ওগো নবীজির দহিত্র নাতি, নবীজির রক্ত তোমার শরীরের ভিতরে মিশ্রিত আছে, আমি জানতে চাই গতদিন আমার সন্তান আব্দুল্লাহর সঙ্গে তোমার কথা কাটাকাটি হয়েছিল, এক পর্যায়ে কথার বাদ হয়েছিল, এক পর্যায়ে আমার সন্তানকে তুমি কি বলেছিলে? হযরতে হুসাইন তিনি তেজদীপ্ত সাহস দিয়ে বলছেন, শোনেন, আমি রাসূলের দহিত্র নাতি, মিথ্যা কথা বলতে পারি না, মিথ্যা বলা আমার স্বভাব নয়। আমি সেদিন আপনার সন্তানকে বলেছিলাম, গোলামের বাচ্চা গোলাম। কি বলেছিল? জোরে বলেন, কি বলেছিল? আমি বলেছিলাম গোলামের বাচ্চা গোলাম। এই কথা যখন বলা হলো, তখনও পর্যন্ত হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ মসজিদে প্রবেশ করে নাই, আসতে পারে নাই, বিলম্ব হয়ে গেল, দেরি হয়ে গেল। হযরত ওমর ওই সাহাবীদের সামনে হযরতে হুসাইনকে ডাক দিয়ে বলেন, হুসাইন, আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছো কেন? একটু জবাব দাও। কেন তুমি বলেছো? কি জন্য বলেছো? একটু ব্যাখ্যার বাণীটা শুনিয়ে দাও। অগণিত সাহাবীদের সামনে, হাজারো হাজারো নবীজির সাহাবীদের সামনে হযরতে নবীজির দহিত্র নাতি ইমাম হুসাইন বললেন, ওগো মুসলিম মিল্লাতের কর্ণধর ওমর, আপনি তো আমার নানার গোলাম ছিলেন, আপনি জবাব দিন, আমার নানাকে আপনি গোলামিকে করেন নাই? চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানিগুলি যখন ঝরতেছে, মদিনার মসজিদের মেহরাব শরীফের উপরে পানিগুলি টপ টপ করে পড়ে, আর বলে, ওমর, আমি তোমার নানার গোলামি করেছি, তোমার নানার ইত্তেবা করেছি, তোমার নানার অনুসরণ করেছি। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। ও হুসাইন, আমি যে তোমার নানার গোলামি করেছি, এটাকে চিরকুটের ভিতরে, একটি কাগজের ভিতরে তুমি দস্তখত করে লিখে দিয়ে তোমার সইটা তুমি করে দিতে পারবে কিনা? হযরত হুসাইন বললেন, আমার নানার গোলামি আপনি করেছেন, এজন্য অবশ্যই আমি লিখে দিতে পারবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইনের কাছ থেকে লিখিত ফরমান যখন নিলেন, হুসাইনের সিগনেচারটা নিলেন। এই সিগনেচার নিয়া ওই চিঠিটার ভিতরে হযরত ওমর বারবার চুমু খায়, নাকের ভিতরে দেয়, চোখের ভিতরে দেয়, আর চুমা যখন খেতে লাগলো, সাহাবীরা কেঁদে কেঁদে পাগল পারা হয়ে গেল। হযরত ওমর তখন কেঁদে কেঁদে পাগল পারা হয়ে গেল। এক পর্যায়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি যখন আসবে, আসার আগে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা শেষ করে যথা নিয়ে বললেন, ওগো আল্লাহর গোলামেরা, ওগো আল্লাহর বান্দারা,
শোনো, আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে একদা নবীজির দহিত্র দাদি ইমাম হুসাইনের কথা কাটাকাটির পর্যায়ে আমার ছেলেকে বলেছিল গোলামের বাচ্চা গোলাম। তার ধারাবাহিকতায় আমি ইমাম হুসাইনের কাছ থেকে লিখিত ফরমান নিয়ে তার কাছ থেকে সিগনেচার নিয়েছি। আমি তার নানার গোলামি করেছি। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তার নানার গোলামি করেছি। আমি ওমর যদি এই পৃথিবীতে থাকবো না, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এই পৃথিবীর জমিন থেকে আমাকে ছাড়া হয়ে যেতে হবে। ওই দিন আমার কফিনের ভিতরে তোমরা হুসাইনের হাতের লিখিত, হুসাইনের সিগনেচার কৃত এই চিঠিটা তোমরা দিয়ে দিও। হযরতে মালাকুল মাউত আমার কাছে যখন প্রশ্ন করবেন, কবরে আমাকে যখন শায়িত করা হবে, আমাকে যখন রেখে মুনকার নাকির সম্মানিত ফেরেশতা নয় আমাকে প্রশ্ন করবে, সেদিন আমি কোনো কথা না বলিয়া, কোনো উত্তর না দিয়া বলবো, দেখো আল্লাহর ফেরেশতারা, আমি নবীর গোলাম ছিলাম, নবীর ইত্তেবা করেছি, নবীর অনুসরণ করেছি, যার চিঠিতে সিগনেচার করে দিয়েছেন বিশ্ব মানবতার মুক্তির দূত নবীজির দহিত্র নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সার্টিফিকেটটা যখন হযরত ওমর পেয়ে গেলেন, সাহাবীরা কেঁদে জড় হয়ে যায়। এমন একটা মুহূর্তে হযরতে ওমরের ছেলে আব্দুল্লাহ মসজিদে প্রবেশ করে আস্তে করে বললেন, আব্বা হুজুর, আজকের একটা বিচারের কথা ছিল, সেটা হয়েছে নাকি? হযরত ওমর চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলছে, শোনো বাবা, বিচার হয়ে গিয়েছে, বিচার হয়ে গিয়েছে, বিচার হয়ে গিয়েছে। সানি বিচারের কোনো প্রয়োজন নাই, কিন্তু বিচারের রায়টা হবে আখিরাতের ময়দানে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেদিন আল্লাহ বিচারের আসনে বলবে, ওই দিন আল্লাহর দরবারে চিঠিটা আমি প্যানেজ করে হাজির করে আমি বলবো, আল্লাহ তোমার নবীর গোলামি করেছি, তোমার নবীর ইত্তেবা করেছি, এই তার সিগনেচার, এই তার কপি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সেই নবীর অনুসরণ আর অনুকরণ করে আমরা গোলামি করতে চাই কিনা? আল্লাহ তাআলা বলছেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তাআলা বলছে, দুনিয়ার মানুষ, তোমরা এই দুনিয়ার জীবনকে অত্যন্ত অগ্রাধিকার দিয়ে থাকো, অথচ আখিরাতের জিন্দেগি তোমাদের জন্য হচ্ছে অধিকতর উত্তম, অধিকতর প্রিয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই নোটিশটা কে দিয়েছেন? একটু হাত উঁচু করে চিৎকার মেরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহর এই কথা দেবালোকের মতো সত্য না মিথ্যা? যারা বলেন সত্য না মিথ্যা? সূরা তাকাসসুরের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, আল হায়াতুমুত তাকাসুর, এই পৃথিবীর জনপদে যত মানুষ, সমস্ত মানুষগুলি সম্পদ আহরণের জন্য, সম্পদ সংগ্রহ করার জন্য, সম্পদ জোগাড় করার জন্য মহাশূন্য হয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার সাহাবীরা, নবীর সাহাবীরা বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতদিন পর্যন্ত মানুষ এটাকে সংগ্রহ করার জন্য প্রতিযোগিতা শুরু করবে? কতদিন পর্যন্ত মানুষ এই সম্পদের জন্য মাতোয়ারা হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত না তারা কবর দেশে চলে যাবে, ততদিন পর্যন্ত তারা সম্পদ আরো চাই, আরো চাই, এই জন্য তারা প্রতিযোগিতা করবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে জোরে বলুন ঠিক কিনা? কিন্তু যারা আল্লাহকে রব হিসেবে মেনেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নিয়েছে, অ্যাজ এ কমপ্লিট কোড অফ লাইফ, কোরআনকে জীবনের সংবিধান, কনস্টিটিউশন, গাইডলাইন, প্রেসক্রিপশন হিসাবে মেনে নিয়েছে, তারা কখনো দুনিয়াকে প্রাধান্য দেয় নাই, করার কোনো উপঢৌকনকে তারা কখনো নেয় নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? রানী বিলকিস যিনি ছিলেন অত্যন্ত অপরূপ সুন্দরী একজন মহিলা, এই মহিলা হযরতে
আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহিত্ব দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই সুলাইমান আলাইহিস সালামের সন্তান ছিলেন ইনি দাউদ আলাইহিস সালামের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ তাআলা বলেন আর নিশ্চয়ই আমি দাউদ ও সুলাইমানকে ইলম নবুয়তের জ্ঞান দান করেছিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোন জাতিকে, কোন গোত্রকে, কোন সমাজপতিকে, কোন রাষ্ট্রপতিকে আল্লাহ তাআলা ইলমের জ্ঞান দেয়, নবুয়তের জ্ঞান দেয়, আল্লাহর জ্ঞান দেয়, নবীর আদর্শ জানার মতো সুযোগ দেয়, সেই মানুষটি হলো উলাইকা হুমুল মুফলিহুন, তারা হয়ে যাবে সফল কাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর ছিলেন। এই দাউদ পয়গম্বর আলাইহিস সালাম তারপরে আল্লাহ তাআলা একটি কিতাব দিয়েছিলেন, যে কিতাবটার নাম হচ্ছে জাবুর কিতাব। হযরতে দাউদ এত সুললিত কণ্ঠ, আরশের মালিক, জমিনের মালিক আমার আল্লাহ তাআলা দান করেছিল। দাউদ আলাইহিস সালাম যখন তার আল্লাহ তাআলার দেয়া জাবুর কিতাবগুলি তেলাওয়াত করতেন, দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য আকাশের উড়ান্ত পাখিগুলি জমিনের পরে ডানা মেলে বসে যেত। এই মাহফিল যখন শুরু হলো, সন্ধ্যার কবলে প্রারম্ভে হাফেজরা কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে এটার অনুষ্ঠান উদ্বোধন করলো। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হাসরের ময়দান কায়েম করবেন, সেদিনও আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে সর্বপ্রথম হাসরের ময়দান উদ্বোধন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে কিয়ামতের দিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আরশের কুরসির পরে চেয়ারের পরে বসে বান্দার চুনচেরা বিশ্লেষণ হিসাবগুলি নিবেন, বান্দার জীবনের কর্মফলের হিসাব নিকাশগুলি আল্লাহ নিবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, দাউদ রে, এই মুহূর্তে হাসরবাসীর সামনে, কোটি কোটি মানুষের সামনে তুমি একটু কোরআনে কারীম তেলাওয়াত করে শুনিয়ে দাও। হযরতে দাউদ বলবে, আল্লাহ আমার উপরে তো তুমি জাবুর কিতাব নাজিল করেছ, কোরআনের ধারা বিবরণী ভাষা আমার জানা নাই, কোরআনের জ্ঞান আমার ভিতরে নাই, আমি তো কোরআন কিভাবে তেলাওয়াত করব? আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে কোরআনের হাফেজ বানাইয়া দাউদের ভিতরে আল্লাহ তাআলা কোরআনের 30 পারা জ্ঞান এবং তেলাওয়াত গুলো দাউদের সিনার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরবাসীদের সামনে হযরত দাউদ আলাইহিস সালাম যখন এই কোরআনে কারীম যখন তেলাওয়াত করবেন, 1 পারা, 2 পারা, 3 পারা, 4 পারা, 5 পারা, 10 পারা, 15 পারা, 20 পারা করতে করতে গোটা কোরআনের 3,12,690টি অক্ষর, 6,666টি আয়াত, 30টা পারা যখন শেষ হয়ে যাবে, হাসরবাসীরা যাদের ঈমান ছিল, ঈমান নিয়ে যারা কবরে গিয়েছিল, তাদের কোরআন শুনে তাদের হৃদয়ে এখনো কোরআন শুনবে এই আক্ষেপ থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মুমিন মুত্তাকি মুসলমানেরা পরেজগারের অ্যাপ্লিকেশন করবে, দরখাস্ত করবে, হায়াতের মালিক, মউতের মালিক আমার আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তোমার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যে সুনিলিত কণ্ঠে আমাদের সামনে কোরআন তেলাওয়াত করলো, আমাদের এখনো কোরআন তেলাওয়াত করে আমাদের তৃপ্তি মেটে নাই, কম মেটে নাই, এখনো শোনার মতো আমাদের পরিবেশ আছে। আল্লাহ তোমার দাউদ আলাইহিস সালামকে একটু কোরআন তেলাওয়াতের জন্য আমাদের শোনাতে বলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি তোদেরকে
এই কোরআন আমি শুনাইব, এই ব্যবস্থা আমি করব। যেদিন তোরা জান্নাতে যাবে, এই জান্নাতের ভিতরে এমন একটা কনফারেন্স আমি করব আমার ফেরেশতাদের দিয়া। সেদিন আমি আল্লাহ তাআলা আমার ফেরেশতাদের কনফারেন্সের ভিতরে আমি সেদিন সর্বপ্রথম বক্তা হিসেবে যাকে দাওয়াত দিব, যার পরে কোরআন নাজিল হয়েছে, তিনি প্রধান বক্তা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আজকের যার তেলাওয়াত শুনে তোমরা মাতোয়ারা হয়েছ, পাগল পারা হয়েছ, তোমরা স্নিগ্ধ জ্ঞানগুলি হারিয়ে ফেলেছ, বেহুশ হয়ে গিয়েছ। এই দাউদ আলাইহিস সালামকে সেদিন আমি বিশেষ বক্তা হিসাবে জান্নাতের ভিতরে কনফারেন্স করে আমি এটা শোনাবো, এই কোরআন তেলাওয়াত শোনাবো। শুধু তাই নয়, প্রধান বক্তা হবে বিশ্বনবী, বিশেষ বক্তা হবে দাউদ। আর সেদিন সভাপতি হিসাবে যিনি কোরআনে কারীম সর্বশেষ তেলাওয়াত করবেন, সেদিন হচ্ছে আল্লাহ। আমি আল্লাহ, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লেখে ওই দাউদ আলাইহিস সালাম যেদিন জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করবে, দুনিয়ায় হাসরের ময়দানে দাউদ আলাইহিস সালামের ছিল একটা প্রজাতির সুর। কয় রকম? জোরে বলেন, কয় রকম সুর? একরকম সুর শুনে মানুষ মাতোয়ারা হয়ে গেল, পাগল পারা হয়ে গেল। কিন্তু যেদিন জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা কনফারেন্স করিয়া দাউদ আলাইহিস সালামকে কোরআন শোনানোর ব্যবস্থাপনা করবেন, সেদিন দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মধ্য থেকে আল্লাহ রব্বুল আলামিন এক নয়, দুই নয়, 70 প্রজাতির সুর আল্লাহ বাহির করে দিবে। চিন্তা করে দেখুন মুমিনরা, হাসরের ময়দানের একটি মাত্র আওয়াজের কণ্ঠের সুরে যদি মানুষ পাগল পারা হয়ে যায়, আরো শোনার আগ্রহ জন্মে যায়, তাহলে জান্নাতের ভিতরে 70 প্রজাতির সুর দাউদের কণ্ঠ দিয়ে বাইর হবে। কিতাবের ভিতরে লেখে আমাদের নবী যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন জান্নাতের ভিতরে, আমাদের নবীর কণ্ঠের মধ্য থেকে আল্লাহ তাআলা 1000 প্রজাতির সুর বাহির করে দিবে। এখন এতক্ষণ যে জান্নাতের কথা বললাম, সেই জান্নাতে যাওয়ার জন্য তো আমরা সকলেই চেষ্টা করি। কথা বলেন, সকলে তো আমরা চেষ্টা করি সে জান্নাতে যেতে চাই। কারা কারা হাত উঁচু করে দেখান তারা? সবাই জান্নাতে যেতে চান। সবাই যদি জান্নাতে যেতে চান, তাহলে সুদ খেতে হবে না বাদ দিতে হবে? জোরে জমির আইল ঠেলতে হবে না, আল জায়গায় থাকবে। সন্ত্রাসী চাঁদাবাজি মারামারি করতে হবে না, বন্ধ করতে হবে। কিতাবের ভিতরে লেখে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার পরে খুশি হয়ে, বান্দির পরে খুশি হয়ে একটা জান্নাত আল্লাহ তাআলা দান করবেন, এই দুনিয়া থেকে একটা জান্নাত 10 গুণ বড় হবে। কিতাবের ভিতরে লেখে শুধু তাই নয়, হযরত জিবরাইল আলাইহিস সালাম এই পৃথিবীর ভিতরে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সব নবী রাসূলদের কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছেন। কি নিয়ে এসেছেন বলেন? তার এই ধারাবাহিকতায় কোন নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম 40 বার এসেছেন, কোন নবীর কাছে এসেছেন 42 বার, কোন নবীর কাছে এসেছেন 100 বার, কোন নবীর কাছে 400 বার। আর আপনার আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন 24,000 বার। এই জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডানা দিয়েছিলেন, পাখা দিয়েছিলেন, 600 পাখা দিয়েছিলেন। জিবরাইলের এক পাখা হতে আর এক পাখার দূরত্ব 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা। এরকম ভাবে একটিবার যদি তার পাখাটা ঝাড়া দিয়ে দেয়, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল জিবরাইল চলে যায়। অবসরের সময় হযরতে জিবরাইল আল্লাহর কাছে একদিন অ্যাপ্লিকেশন করলো,
আল্লাহর কাছে দরখাস্ত করুন, ওগো আরশের মালিক, জমিনের মালিক আল্লাহ, ওগো হামদে বারে তাআলা, আমি তো আপনার পয়গম্বরদের কাছে ওহী নিয়ে যাই, সব সময় প্রায় আমার কর্মসূচি থাকে, কিন্তু আপনার নিয়ামতপূর্ণ যে জান্নাত আপনার বান্দা বান্দীদের জন্য তৈরি করেছেন, বানিয়েছেন, আমার এই 600 ডানা মিলিয়ে আমি ঘুরে ঘুরে আপনার জান্নাত আমি একটু দেখতে চাই। আমি দেখব আপনার বান্দাদের জন্য আপনি কেমন জান্নাত বানিয়েছেন, একটু ঘুরে ঘুরে দেখব। যেহেতু পাখা তো আমার অনেক 600, একবার ঝাপটি মারলে লক্ষ লক্ষ মাইল চলে যেতে সক্ষমতা আপনি দিয়েছেন, সুবহানাল্লাহ। ওই বান্দা বান্দীদের জন্য জান্নাত আমি একটু দেখতে চাই, যে জান্নাতের পরিধিটা কেমন, কত বড় জান্নাত আপনি বানিয়েছেন। আল্লাহ জানিয়ে দিলেন, জিবরাইল তুই জান্নাত দেখবি? বলে হ্যাঁ আল্লাহ দেখবো, দেখতে চাই, আপনার পারমিশনের অপেক্ষায়। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল পারমিশন দিয়ে দিলাম, আমার সবচাইতে ছোট্ট একটি জান্নাত, সেখানে তুই পরিভ্রমণ কর। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর সবচাইতে যে ছোট্ট জান্নাত, এর ভিতরে উড়াল শুরু করে দিল, ডানা মিলতে লাগলো। এভাবে ডানা মিলাইতে মিলাইতে, বিছাইতে বিছাইতে, উঠতে উঠতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 350 বছর জিবরাইল উঠতে শুরু করে দিল। এই 350 বছর যখন উড়া শুরু করে দিল, একাধারে উঠতে উঠতে জিবরাইল আলাইহিস সালামের পাখা দুটা ব্যথা হয়ে গেল। হযরত জিবরাইল ওখানে থমকে গেল, আর উঠতে পারলেন না, ওখানে দমে গেল, ওখানে দাঁড়িয়ে গেল। আল্লাহ তাআলার জান্নাত তিনি শেষ করতে পারলেন না। আরশের মালিক, জমিনের মালিক আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে বলে, আরশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, 600 ডানা পাখা আপনি আমারে দিয়েছেন, আপনার জান্নাত একটু ঘুরে দেখতে চেয়েছিলাম, কিন্তু একাধারে 1 নয়, 2 নয়, 350 বছর আমি ঘুরলাম, আমি 350 বছর উড়াল মেরে দিলাম, আপনার জান্নাতের কোনো কুল কিনারা পেলাম না। আমার পাখা দুটি ব্যথা হয়ে গেল, ভারসাম্য হারিয়ে ফেললাম, পাখা দুটা আর কাজ হচ্ছে না, অকেজ হয়ে গেল। আল্লাহ সামনে তাকাইলাম, কোনো কুল কিনারা পেলাম না, পিছে তাকাইলাম, আপনার জান্নাতের কোনো কুল কিনারা পরিধি পেলাম না, ডানে তাকালাম, কোনো কুল কিনারা পরিধি পেলাম না, বামে তাকাইলাম, কোনো কুল কিনারা পরিধি পেলাম না। আরশের মালিক, জমিনের মালিক, আমি জানতে চাই আপনার মুমিন মুত্তাকি বান্দা মুসলমানদের জন্য যে জান্নাতের ব্যবস্থা আপনি করে রেখেছেন, আর আমি 350 বছর উড়াল মেরে এসেছি, আমি জানতে চাই আপনার বান্দাদের জন্য যে জান্নাত বরাদ্দ করেছেন, এই জান্নাতের কতটুকু পথ আসতে পারলাম, কতটুকু বাকি। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, জিবরাইল আমার বান্দাদের জন্য যে জান্নাত আমি নির্ধারণ করে রেখেছি, এই সমস্ত বান্দা বান্দীদের জন্য নির্ধারণ করে রেখেছি, তার 10 ভাগের 1 ভাগ তুমি কেবলমাত্র এসেছো, আর 9 ভাগ সামনে বাকি রয়ে গেছে। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখিরিকা দাইও না, দুনিয়াতে নৌকা দাইয়া মিজানে কা দাইও না, দুনিয়াতে নৌকা দাইয়া কবরে কা দাইও না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলতেছিলাম, মুসলমান ইমানদাররা কোনোদিন কোনো মানুষের উপর হুকুম গ্রহণ করে? যারা বলেন করে,
উপটোকন গ্রহণ করে না। ওই দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে ইলম দান করেছিলেন, আল্লাহ যাকে জ্ঞান দান করেছিলেন, দাউদ আলাইহিস সালাম যখন বয়সের ভারে যখন ভারাক্রান্ত হয়ে গেল, একদিন জিবরাইল আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালামের কাছে আসলেন, একটা বাক্স নিয়ে আসলেন। আসার পরে হযরতে দাউদ আলাইহিস সালামকে জিবরাইল বলছেন, ও গো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তো আপনাকে নবুয়তিত্ব দিয়েছেন, কিন্তু কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আর আমাদের ভাষা আমরা বলি ম্যান ইজ মর্টাল, মানুষ খালি মরণশীল, শুধু মানুষ মরণশীল নয়, সমস্ত প্রাণী মরণশীল। কথা বলেন ঠিক কিনা? সব একদিন চলে যেতে হবে। আমি জানতে চাই আপনার পরে আপনার এই সিলসিলা নবুয়তের দায়িত্ব কে পাবে? তার ভিতরে এই বাক্সের ভিতরে সনদটা আছে। আপনার যে সন্তানগুলিকে আল্লাহ তাআলা দান করেছেন, সকল ছেলেদের একত্রে আপনি ডাকেন, ডাকার পরে বাক্সের ভিতরে কি রয়েছে এটাকে আপনার যে সন্তান বলতে পারবে তাকে আল্লাহ এই নবুয়তিত্ব দিবেন। হযরত দাউদ আলাইহিস সালাম সব সন্তানদেরকে ডাকলেন। ডাকার পরে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তানেরা, আমার তো বয়সের ভরে এখন অনেক বয়স হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে পয়গম্বরিত্ব দান করেছেন, আল্লাহ আমাকে ইলম দান করেছিলেন, এজন্য আমার পরে তোমরা কে নবী হবে তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ জারি করেছেন, এই বাক্স দিয়েছেন জিবরাইলের মাধ্যমে। এই বাক্সের ভিতরে কি আছে এটা যদি তোমরা বলতে পারো, যে সন্তান বলতে পারবে তাকে আল্লাহ তাআলা নবুয়তিত্ব দান করবে। সুবহানাল্লাহ, তাকে নবুয়তিত্ব দান করবে। একের পর এক সন্তানেরা আসতে শুরু করে দিল। কেউ বলছে, বাবা না দেখে তো বলা যায় না। তা বলছে, দেখে যদি বলা হয় তাহলে তো এটা বলার যৌক্তিকতাই আসে না। কোন ছেলে বলছে, আব্বা জান ওটা খুলুন, আমরা খুলে খুলে দেখি আর বলি। বলছে, না, খুলে খুলে বলা যাবে না, এর ভিতরে কি আছে তোমাকে বলতে হবে আন্দাজে। সব ছেলেরা যখন ফেইল হয়ে গেল, সব ছেলেরা যখন বলতে পারলো না, সর্বশেষ আসলেন আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম আসলেন। দাউদ আলাইহিস সালাম সুলাইমানকে ডেকে বলছেন, সুলাইমান, জি আব্বা হুজুর। আনুগত্য শিল্পী তার, আনুগত্য শিল্পী তার, কি মহব্বতের সন্তান, কি অনুগত্য, কি মহব্বত, কি ডিসিপ্লিন, কি ভালোবাসা, কি দরদ, কি মহব্বত পিতার প্রতি। বলছেন, জি আব্বা। বলছে, এই বাক্সের ভিতরে কি আছে তুমি কি বলতে পারবে? পাশে ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের পাশে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে, হ্যাঁ আব্বা, ইনশাআল্লাহ, অবশ্যই আমি বলতে পারবো, ইনশাআল্লাহ। কি বলতে হবে? অনেকে পকেটে টাকা থাকে ইনশাআল্লাহ বলে না, আছেন এরকম? পূর্ণ এক্সাম্পল আমি ওগুলো দিব না, ওগুলো দিচ্ছিও না। তো ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহর হাবিব সরকার দো আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওহী আসাতেই বন্ধ ছিল। কথা বলেন ঠিক কিনা? বলেন না যে ইনশাআল্লাহ আগামীকাল বলবো, এই কথাটা তিনি ভুলে গিয়েছিলেন। অনেক ঘটনা। তো হযরতে সুলাইমান আলাইহিস সালাম অতি অল্প বয়স, বলছে, ইনশাআল্লাহ আব্বাজান, ওর ভিতরে কি আছে আমি অবশ্যই বলতে পারবো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালামের পাশে হযরতে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ানো, বাক্স নিয়ে এসেছেন জিবরাইল। হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, আমার সন্তান কলেজার টুকরা, সব ছেলেরা কৃতকার্য হয়ে গেল, বলতে পারল না, ফেল হয়ে গেল। বলতে দেখি এই বাক্সর ভিতরে কি আছে, কয়টা জিনিস আছে? সঙ্গে সঙ্গে পরবর্তী যিনি নবী হবেন আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান বললেন, ও আব্বা জান, ওর ভিতরে 3টা জিনিস আছে। কয়টা? 3টা জিনিস আছে। এই 3টা জিনিস আমাদেরকে অবশ্যই শুনতে হবে। আমরা তার একটু আগে যাই। এবার একটু আগে যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামকে পয়গম্বরিত্ব দান করলেন। পয়গম্বরিত্ব দান করার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা অনেকে পরীক্ষাও করতে চেয়েছিল তিনি কেমন নবী। ওই সাবা মুলুকের রানী বিলকিস, আগেই বলেছি
যে অনেক মানুষ কারোর উপর হুকুম গ্রহণ করে না, আল্লাহ যেটা দেয় সেটা নিয়ে সন্তুষ্ট থাকে। মুমিনরা কারোর সম্পদের উপরে পরোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? ওই মহারানী বিলকিস নজরবিন আমরের মাধ্যমে ওই সুলাইমান আলাইহিস সালামের কাছে 4টি উপঢৌকন পাঠিয়ে দিল। কয়টা? তার ভিতরে রানী বিলকিস বললেন, শোনো, ওই যে দাউদের পয়গম্বর হযরত সুলাইমান, তার নাকি অনেক জন্দুব রয়েছে, বাহিনী রয়েছে, জিনগুলি তার কথা শুনে, মানব দানব তার কথা শুনে, তিনি নাকি হাওয়ার পরে চলতে পারে, এই অলৌকিক ক্ষমতা আল্লাহ তারে নাকি দিয়েছেন। আমি তারে পরীক্ষা করতে চাই তিনি কেমন আল্লাহর পয়গম্বর। যদি পরীক্ষায় তিনি অকৃতকার্য হয়ে যায় তাহলে আমি তার বিরুদ্ধে জিহাদ করব, যুদ্ধ করব, আমি সৈন্যবাহিনী জন্দুব পাঠিয়ে দেব। আর যদি তিনি প্রকৃতপক্ষে আল্লাহর নবী হয়ে যায়, তার বিরুদ্ধে যুদ্ধ করা আমার বোকামি ছাড়া আর কিছুই নয়। নজরবিন আমরের মাধ্যমে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন তিনি কিছু উপঢৌকন পাঠাইলেন, সর্বপ্রথম নজরবিন আমরের মাধ্যমে একটা উপঢৌকন পাঠাইলেন, একটা স্বর্ণের ইট, যে ইটটার ওজন হলো কিতাবের ভিতরে লেখে 4 কেজি। রানী বিলকিস পাঠাচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে, পাঠাচ্ছেন একটি মুক্তার দানা, 2 নম্বর একটি মুক্তার দানা, 3 নম্বর উপঢৌকন হিসাবে তার কাছে পাঠানো হলো একটা সুগন্ধি আতর, আর 4র্থ নাম্বার তার কাছে পাঠানো হলো 200 গোলাম পুরুষ আর 200 মহিলা, এই উপঢৌকন। আর রানী বিলকিস 5ম নম্বর একটি শর্ত আরোপ করলেন আমর বিন নজরের মাধ্যমে, বললেন এই উপঢৌকনগুলি তো সুলাইমানকে তুমি দিয়ে দিবে, আর তিনি নবী কিনা এটা পরীক্ষার জন্য বিদ্যুৎ আছে না নাই টেস্টার দিয়ে চেক করা আছে, যাই কথা বলেন, তো তিনি নবী কিনা আমি এখন তার পরীক্ষা করতে একটু টেস্টার দিতে চাই। তিনি একটি খালি পাত্র দিলেন, বোতল দিলেন, এই বোতলটা হাতে দিয়ে বললেন, ও নজরবিন আমর, এটা তুমি সুলাইমান পয়গম্বরের কাছে দিবে, কাছে দিয়ে বলবে মহারানী বিলকিস এর ভিতরে পানি ভর্তি করে দিতে বলেছেন, 1 পট 1 বোতল, কিন্তু যে পানিটা আকাশের থেকে নামবে না, বৃষ্টি হবে না, আবার পৃথিবীর কোনো পাওয়ার মেশিন দিয়ে পাতাল থেকে উত্থিত হবে না, এমন পানি যেন সুলাইমান আমাকে দেয়। তিনি যদি এরূপ পানি আমাকে দিতে পারে আমি বুঝবো তিনি আল্লাহর পয়গম্বর। এবার আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে এটা যখন পৌঁছে গেল, ওই সাবা মুলক থেকে একটা পাখি এসেছিল, এই পাখিটার নাম হলো হুদহুদ পাখি। কি পাখি বলেন? কিতাবের ভিতরে লেখে হুদহুদ পাখি। এই হুদহুদ পাখি যখন নজরবিন আমর এবং মহারানী বিলকিস এই কথাগুলি বলতেছে, এই কথাগুলি শুনে ফেলেছে ওই পাখিটা সঙ্গে সঙ্গে যে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে যে টেলিফোন করে দিয়েছে, হুজুর এই মুলকে সাওয়ার ভিতরে এমন একটা নারী আছে, আপনাকে পরীক্ষা করতে চাই, আপনাকে উপঢৌকন হিসাবে কিছু দেয়, 4 কেজি ওজনের একটা স্বর্ণের ইট, একটা মাত্র মুক্তা, 400 গোলাম, আর একটা আতর, সুগন্ধি আতর, যে আতর খুবই সুন্দর সুইটেবল, আর এমন একটা বোতল পাঠিয়েছেন, আকাশের পানি না, জমিনের পানি না, এটা আপনাকে ভর্তি করে দিতে হবে। আল্লাহর পয়গম্বর সুলাইমান মুস্কি হাসি দিয়ে দিলেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই মুস্কি হাসি দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন জাতিদেরকে ডাকলেন। জিন জাতিদেরকে ডাকার পরে বলছে, শোন, আল্লাহ তাআলা আমাকে বাতাসকে অধীন করে দিয়েছেন, এই বাতাসকে অধীন করে দেওয়ার একটা কারণ আছে, সুলাইমান ত্যাগ করেছিলেন আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? বাতাসকে তার অধীন করে দেওয়ার একটা কারণ আছে। কারণটা কি? আমাদের সমাজে যদি কোনো মানুষ সাইকেল হেঁটে যায়, তার জীবনের কামনা থাকে, ড্রিম থাকে, একটু যদি বাইসাইকেল হতো, বাইসাইকেল আলা মনে করে যদি মোটর সাইকেল হতো একটু আগে যেতে পারতাম, মোটর সাইকেল মনে করে যদি প্রাইভেট হতো একটু আগে যেতে পারতাম, প্রাইভেট আলা মনে করে যদি একটা বিমানে যেতে পারতাম আরো আগে যেতে পারতাম, বিমান আলা মনে করে যদি পার্সোনাল হেলিকপ্টার হতো আরো আগে যেতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ
রব্বুল আলামিনের পয়গম্বর হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে 50টা সাদা বর্ণের ঘোড়া দান করেছিলেন। সুবহানাল্লাহ। তার সভাসদবর্গদেরকে বললেন, ও আমার সভাসদবর্গ, এই ঘোড়াগুলি কেবলমাত্র আল্লাহর পয়গম্বর সুলাইমান ছাড়া দ্বিতীয় কেউ ব্যবহার করতে পারবে না, কিন্তু আমি যেখানে কখনো সফরের উদ্দেশ্যে যাব, ভ্রমণে যাব, এই ঘোড়াগুলি আমি নিয়ে যাব, আমার পাশে এরা থাকবে, একটাকে আমি বাহন করে যাব, এইগুলো তোমরা আর কেউ ব্যবহার করতে পারবে না। কোন একদিন সুলাইমান আলাইহিস সালাম কোন জনপদে যখন তিনি প্রবেশ করলেন, সুলাইমান আলাইহিস সালামের আমলে সেই সময় মাগরিবের নামাজকে বাধ্যতামূলক ছিল। সুবহানাল্লাহ বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম কাজ করতেছে সেই যতবা জনপদবাসীর সুখের জন্য, তাদের ভাগ্যের পরিবর্তন আনার জন্য, কিন্তু মাগরিবের নামাজের সময়টা হয়ে গেল। তার সভাসদবর্গকে ডাক দিয়ে বললেন, ও আমার সভাসদবর্গরা, এই ঘোড়ার দিকে তোরা তাকাচ্ছিস, এই ঘোড়ার দিকে আমিও তাকায় চোখ জুড়ে যায়, যেহেতু এটা আল্লাহ প্রদত্ত ঘোড়া, আমাকে দান করেছে, কিন্তু তোরা আমার নামাজের কথাটা বলিস নাই কেন? আমাকে কেন নামাজের কথা বললি না? তখন বললেন, হুজুর আপনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন বলতে সাহস পাই নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম সভাসদবর্গদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাথীরা, ও আবার সভাসদবর্গরা, ও আবার পার্লামেন্টের সদস্যরা, ও আমার পার্লামেন্টের মেম্বারেরা, যে আল্লাহর জন্য এই ঘোড়াগুলি আমার আল্লাহ থেকে ভুলিয়ে দেয়, এই ঘোড়াগুলি আমার রাখতে চাই না, জনপদবাসীদেরকে আমি এটা খাওয়াই দিতে চাই, এই ঘোড়াগুলি তোরা জবাকার তৃপ্তি করে তোরা খা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের তদানীন্তন সমাজে এই ঘোড়ার গোশত খাওয়াকে জায়েজ ছিল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। অবশ্য আমাদের এই মাযহাবের ভিতরে এখন নাই, অন্যান্য মাযহাবে ঘোড়ার গোশত খাওয়াটা জায়েজ আছে, তাফসীরের কথা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে পাঠিয়ে বললেন, জিবরাইল, এক নয় দুই নয় 50টা ঘোড়া আমি আমার পয়গম্বর হযরত সুলাইমানকে দান করেছিলাম। এই সুলাইমানকে 50টি ঘোড়া দান করার কারণে যখন সে ভুলে গেল নামাজের কথা, ঘোড়াগুলিকে সে জবাই করে দিল, খেতে বলল, আল্লাহর জন্য অক্ষ করে দিল। আমি সুলাইমানকে কষ্ট দিয়ে আর চালাইতে চাই না, আমি সুলাইমানকে বাতাসের অধীনে বানিয়ে দিতে চাই চলার জন্য। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা তক্তা দান করেছিলেন, যে তক্তাটা চলার জন্য কোনো পেট্রোলের প্রয়োজন হতো না, কোনো অক্টেনের প্রয়োজন হতো না, বৈদ্যুতিক কোনো কিছুর প্রয়োজন হতো না, গ্যাসের প্রয়োজন হতো না। সুলাইমান পয়গম্বর ইচ্ছা করলে পরে তক্তাটা যেদিকে নিয়ে যেত সেদিকে চলতে পারত। এই বাতাসকে সুলাইমানের অধীনে যখন করে দেওয়া হলো, ওই যে হুদুদ পাখি, এবার মনে আছে তো, হুদুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের কাছে এটা ইনফরমেশন তথ্য দিয়ে দিলেন, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনাকে পরীক্ষা করার জন্য রানী বিলকিস এত কিছু করেছে, ড্রিম করেছে, মাইন্ড সেটআপ করেছে, আপনার জন্য ফুটৌকন পাঠাচ্ছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন জাতিদেরকে ডেকে বললেন, ও আমার জিন জাতিরা, আমার জন্য রানী বিলকিসের পক্ষ থেকে 4 কেজি ওজনের একটা স্বর্ণের ইট আসতেছে, এই মুহূর্তে চোখের পলকে তুই 1 মাইল ব্যাপী একটা স্বর্ণের রাস্তা তৈরি করে দে। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, এবার রানী বিলকিস দিচ্ছিল একটা মাত্র মুক্তা। সুলাইমান আলাইহিস সালাম জিন জাতিদেরকে বলছে, 1 মাইল ব্যাপী রাস্তা করতে যতগুলি স্বর্ণের ইট লাগে, প্রত্যেকটা ইটে একটা করে মুক্তার দানা ফেল। সুবহানাল্লাহ। 3 নম্বরে বলছে, ওই মহারানী বিলকিস আমাকে ফুটৌকন দিয়েছিল 400 গোলাম, 200 পুরুষ, 200 নারী, কিন্তু আমাদের দেশে কেউ একটু লম্বা, কেউ একটু খাটো, কেউ কালা, কেউ পরিষ্কার, একই মেকারের মানুষ পাওয়া যায় না, কিন্তু যমজ সন্তান হলে কিছুটা মিলে। কথা বলেন ঠিক কিনা? জিন জাতির প্রধানকে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও জিন জাতির সর্দার, এদিকে আয়, তোদের বংশধরের মধ্য থেকে 400 গোলাম, 200 পুরুষ আর 200 নারী, 14 বছরের উপরে গেলে হবে না, টকবগে যুবক আর যুবতী, একই কালারের একই মিকারের এখানে নিয়ে আয়, একই ঘোড়া নিয়ে আসবে, যার কোনো কালারের পরিবর্তন হবে না। আমি দেখিয়ে দিব আল্লাহর পয়গম্বর সুলাইমান গরিব না। আমার
জন্য যে আতর পাঠিয়েছেন, আতরটা আমি মাখিয়ে দিলাম, আমার সমস্ত বর্গরা তারা মাতোয়ারা হয়ে গেল। এটা তো দুনিয়ার আতর। ও জিন জাতি, তোরা বল পৃথিবীতে অত্যাধুনিক কোন আতর আছে নাকি যেটা আসমানের নিচে জমিনের পরে এখানে থেকে নিব না, যেটাকে কোনো লোকায়িত আছে কিনা? জিন জাতি বলল, জাহাপানা হুজুর, এই যে 7 সাগরের নিচে একটা আছে গাছ, এই গাছ থেকে আছে পাতা, এখান থেকে যে ফুল হয়, এই ফুল থেকে যে মধু হয়, ওখান থেকে যে আতর হয়, এরকম আতর পৃথিবীর জমিনে আর কোথাও পাওয়া যাবে না। বলছে 7 সাগরের নিচে থেকে তুই ওই আতর এনে আমার কাছে হাজির করে দে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু বললেন, শুধু তাই নয়, ওই যে খালি পট একটি পাঠিয়ে দিয়েছিল, মনে আছে তো? খালি পট একটি পাঠিয়েছিল। এবার হচ্ছে খুব মুশকিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছে, আমি আল্লাহর পয়গম্বর কিনা এটা আমাকে পরীক্ষা করবে, আমাকে এই মুহূর্তে আমার জন্য এক্সামিন নেবে, আমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। এই মুহূর্তে জমিনের কোন আকাশ থেকে পানি পড়বে না, আবার পাতাল থেকে কোনো পানি নেবে না। আল্লাহর পয়গম্বর বলছে, বিশাল বিস্তীর্ণ মরুভূমির মাঠে তোরা যা। সুবহানাল্লাহ। মরুভূমির মাঠে তো পানি পাওয়া যায় না। সিরিয়ার বাদশা প্রতি বছর একটা কনফারেন্স দেয়। এই কনফারেন্সে পৃথিবীর বিভিন্ন ভাষাভাষীর মানুষ সেই কনফারেন্সের ভিতরে থাকে। এই কনফারেন্সে পৃথিবীর বিভিন্ন মানুষ বক্তৃতা করার সুযোগ পেয়ে যায়। বক্তৃতা করতে করতে এক পর্যায়ে যখন এই বক্তৃতা করবে, বক্তৃতা করতে করতে একজন খ্রিস্টান পাদ্রী, নাম কি তার? খ্রিস্টান পাদ্রী। এই খ্রিস্টান পাদ্রী ইউরোপে তার বাড়ি। সে এসেছেন ওই সিরিয়ার বাদশার ওই বক্তৃতা করার জন্য মঞ্চে এসেছেন। এক পর্যায়ে সিরিয়ার বাদশা যখন বক্তৃতা করতেছে, বক্তৃতা করতে করতে তিনি বলে বসলেন, মুসলমান মানে হলো মূর্খ জাতি। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান মানে মূর্খ জাতি, আর ইসলাম মানে হচ্ছে মূর্খতা। এই কথা বলার সাথে সাথে সিরিয়ার বাদশা ওই খ্রিস্টান পাদ্রীকে থ্রেট দিয়ে, ধমকি দিয়ে বলছেন, বড় বস, তোর বক্তৃতা আমরা কেউ শুনবো না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই তেজদীপ্তমানের বল, এই তেজদীপ্ত আহ্বান যখন শুনলো, শোনার সাথে সাথে সিরিয়ার বাদশাকে লক্ষ্য করে ওই ইউরোপের খ্রিস্টান পাদ্রী বলছেন, আমি একথা বলেছি, আমি আপনাকে বুঝিয়ে দিব বাদশা নামদার, আমার পরে রাগ করবেন না। তখন বলতেছে বাদশা নামদার, আমি কেন মুসলমানদেরকে মূর্খ জাতি বললাম, আর মুসলমান ইসলাম মানে মূর্খতা, এটা আমি যদি জবাব দিতে পারি তাহলে কি আপনি আমাকে অপমান অপদস্থ করবেন না তো? বলছে, জবাব দিতে হবে তোমাকে, তুমি বসো। আমার এলাকার এই সিরিয়ার সামদেশের যত আলেম ওলামা আছে, সব আলেম ওলামাদেরকে ডেকে আমি তোমার প্রশ্নের জবাবগুলি দিয়ে দিব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বসেন, এই প্রশ্নের জবাবগুলি দিয়ে দিব। সম্মানিত আল্লাহর গোলামেরা, শাম দেশের, সিরিয়ার দেশের সব আলেম ওলামাদেরকে সিরিয়ার বাদশা ডাকলেন আর বললেন, খ্রিস্টান পাদ্রী 3টা প্রশ্ন করবে। জোরে বলেন কয়টি? 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, আপনার আলেম ওলামা দিতে পারেন, বুঝবো মুসলমানেরা শক্তিশালী জাতি, মুসলমানেরা একটা অজ্ঞ জাতি নয়, এরা হচ্ছে আল্লাহর গোলাম, এরা সদা সর্বদা এদের হুঁশ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আলেমদেরকে বললেন, ও আলেমরা এসো। হাজার হাজার আলেম, সিরিয়ার শাম দেশের আলেম মঞ্চের পাশে এসে দাঁড়ানো। কয়েকজন বিজ্ঞ আলেমকে মঞ্চের উপরে দিয়ে প্রশ্নের জবাব দিবে। খ্রিস্টান পাদ্রী প্রশ্ন করবে আর আলেমরা, মুসলমানেরা জবাব দিবে। খ্রিস্টান পাদ্রী বলতেছে, ও আলেম, সর্বপ্রথম তোমাদের কাছে আমার প্রশ্ন, আমি জানতে চাই, বলো তো দেখি আল্লাহ কয়জন, আল্লাহর আগে কি ছিল? সঙ্গে সঙ্গে আলেমরা বলছে, বেটা এ কি কোনো প্রশ্ন হলো? আল্লাহর আগে কয়জন ছিল কি বলবো? আল্লাহর আগে কি ভয়, কিভাবে বলবো? উদ্ঘাট প্রশ্ন করো না। তখন সিরিয়ার বাদশাকে এই খ্রিস্টান পাদ্রী লিখলেন, বলছেন, বাদশা, আপনার আলেমরা এটার জবাব দিতে পারলো না, এটা অকৃতজ্ঞ হয়ে গেল, আপনি এটা লেখেন। প্রশ্নের জবাব সঠিকভাবে আসলো না। বাদশার মুখটা মলিন হয়ে গেল। বলছে, আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন আপনি করুন। এই দ্বিতীয় প্রশ্ন আপনার কি? আপনি দ্বিতীয় প্রশ্নটা করুন। দ্বিতীয় প্রশ্ন করলেন খ্রিস্টান পাদ্রী, ও আলেমরা, ও মুসলমানরা, আমি তোমাদের অজ্ঞ মূর্খ জাতি বলেছি, তোমরা বলো
এই মুহূর্তে তোমাদের আল্লাহ কোন দিকে মুখ করে রয়েছে? আলেমরা বলতেছে, তোমার একই কোনো প্রশ্ন হলো, আল্লাহ কোন দিকে মুখ করে রয়েছে বলবো কেমনে? আলেমরা বলতে পারলো না। সিরিয়ার বাদশাকে বললেন, লেখেন। এই প্রশ্নের জবাব আপনার আলেমরা সন্তোষজনক দিতে পারলো না। বাদশার মুখটা মলিন হয়ে গেল। বলছে, 3 নাম্বার প্রশ্ন করুন আমার আলেমদের কাছে। 3 নাম্বার প্রশ্ন যখন খ্রিস্টান পাদ্রী করলো, তখন বলতেছে, বলুন ও আলেমরা, এই মুহূর্তে আপনার আল্লাহ তাআলা কি করতেছে? আলেমরা বলছে, বেটা, তোমার যে 3টা প্রশ্ন সব উদ্ঘাট, এ প্রশ্নের কি জবাব দেওয়া যেতে পারে? কেউ জবাব দিতে পারলো না। জবাব যখন না দিতে পারলো, বাদশার মুখটা মলিন হয়ে গেল। আর বিজয়ের মালা যেন ওই খ্রিস্টান পাদ্রী ছিনিয়ে নিবে। বাদশা তখন বললেন, শোনো, আমার এই জমিনে এমন আল্লাহর গোলাম আছে যারা আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনেছে, এই সমস্ত আলেমদের পড়াইতে পারে। এমনও আলেম এখানে এই সিরিয়ার জমিনে আছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাদশা, সিরিয়ার বাদশা তার গোয়েন্দা প্রধান এবং তার মন্ত্রী পরিষদ নিয়ে মুহূর্তের ভিতরে একটি কনফারেন্স, সেমিনার, সিম্পোজিয়াম করে বলছে, আলেমরা, তোমরা জবাব দিতে পারলে না। তোমাদের জানামতে এই সিরিয়ার জমিনে জনপদে এই মুসলমানদের আল্লাহর জাত সিফাত নিয়ে প্রশ্ন করতেছে, এমন কোন প্রশ্নের জবাব দিতে পারবে এমন কোন হক্কানি বিজ্ঞ আলিম এই সিরিয়ার জমিনে যদি থাকে, এই মুহূর্তে আমাকে তথ্যটা দিয়ে দাও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওই মুরব্বী প্রকৃতির একজন সভাসদবর্গ তিনি বললেন, জাপানা, ওই ইরাকের দেশ থেকে একজন যুবক আছে, 25 বছরের বয়স। তিনি আমাদের এই সামদেশে সিরিয়ার দেশে ব্যবসা করতে আসে। আমার মনে হয় তিনি ওই ব্যবসা কেন্দ্রে এখন আছে। উনি এই প্রশ্নের জবাবটা দিতে পারবে। তার নাম হচ্ছে ইমাম নোমান বিন সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বাদশা যখন সালাম দিয়ে ডেকে পাঠালেন বাদশার ডাক দেওয়ার জন্য, বাদশার কথাকে শোনার জন্য, যখন তার নিবেদিত কয়েকটা দুধ যখন ইমাম আজম আবু হানিফার কাছে চলে গেল, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখনও তিনি তার ব্যবসার প্রতিষ্ঠানের, তিজার প্রতিষ্ঠানের ভিতরে রয়েছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর গোলামদেরকে দেখে দেখে চোখের দিকে, মুখের দিকে তাকায়, পা থেকে মাথা পর্যন্ত তাকাইতে থাকে। বলে, কি হয়েছে, কি চাও তোমরা? বলছে, আমরা খুঁজি এই জামানার নোমান বিন সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের জ্ঞান দিয়েছেন, ইলমে বালাগাতের জ্ঞান দিয়েছেন, কোরআনের জ্ঞান দিয়েছেন, হাদিসের জ্ঞান দিয়েছেন। আল্লাহ অসংখ্য অগণিত জ্ঞানের অধিকারী, জ্ঞানের পুঞ্জীবিত ভান্ডার আল্লাহ যার জন্য দিয়েছেন, আমরা এই মানুষটাকে খুঁজতেছি। এই মুহূর্তে আপনাকে যেতে হবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলল, শোনো, আমি এই মুহূর্তে তোমাদের কথা অনুযায়ী আমি যেতে পারি না। আমার এখনো দোয়ার ভান্ডার দুনিয়ায় বেঁচে আছে। আমার সেই দোয়ার ভান্ডারের কাছ থেকে আমি বিদায় সালাম নিয়া আমি বাদশার দরবারে যাব, এর আগে যেতে পারি না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ইমাম নোমান বিন সাবিতের মা, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মা, তখনও পর্যন্ত তিনি দুনিয়ায় বেঁচে আছে। মায়ের কাছে যেয়ে বলে, মা, ও আমার কলেজের টুকরা মা, আমাকে এই দেশের সরকার, সিরিয়ার বাদশা আমাকে ডাকতে পাঠিয়েছে। আল্লাহর জাত এবং সিফাত সম্পর্কে এই ক্যাথলিক খ্রিস্টান পাদ্রী প্রশ্ন ছড়ে দিয়েছে। এই জমিনের সিরিয়ার দেশের হাজার হাজার আলিম ওলামা কোনো কথা বলতে পারলো না। যদি মা জবাব না দিতে পারি, মুসলমানদের ইজ্জত থাকবে না, মুসলমানদের ইজ্জত নষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, মুসলমানদের যদি ইজ্জত না থাকে, আমার আল্লাহর সম্পর্কে এই জাতি বিরূপ মন্তব্য করবে। ও মা, এই মুহূর্তে তোমার সন্তানের জন্য তুমি একটু দোয়া করে দাও, যাতে করে তোমার ইমাম আবু হানিফা যেন তোমার আল্লাহর জাতের সিফাতের প্রশ্নের জবাবগুলি দিতে পারে। সম্মানিত আল্লাহর গোলামেরা, এবার ইমামে আজম আবু হানিফা যখন মায়ের কাছে যখন গেল, তখন মা আল্লাহর কোরআন তিনি তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত করতে করতে মাকে ডেকে বলে, মা, তোমার ইমামের জন্য তুমি দোয়া করে দাও, তোমার ইমামকে যেন আল্লাহ ইজ্জতটা রেখে দেয়, মুসলমানদের ইজ্জত রেখে দেয়। আল্লাহর গোলামকে আল্লাহ যেন আল্লাহ তার জন্য তার পরিচয় বিশ্বময় ছড়িয়ে দেয়। ইমামে আজম আবু হানিফা
আমার মা আল্লাহর কাছে করুণ ভাবে হাত দুটি উঁচু করে দিয়ে বলছে, মালিক আল্লাহ, ও জমিদের মালিক আল্লাহ, আমার ইমাম আজম আবু হানিফা যখন আমার পেটের ভিতরে ছিল, আমি কোনদিন আমি আল্লাহ তোমার ইচ্ছাকৃতভাবে তোমার হক আমি এর থেকে ভারী নাই বলে নাই। যখন তিনি ওযু বানাইতো, যখন তিনি দুগ্ধ খাওয়ার জন্য তিনি আমার কাছে কাকুতি মিনিত করতেন, আমি যতদূর সম্ভব ওযুর সঙ্গে আমার ইমামকে দুগ্ধ পান করিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আজকের তোমার জাত সিফাত সম্পর্কে খ্রিস্টান পাদ্রী আজকের তার কাছে প্রশ্ন করবে, আল্লাহ আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার ইজ্জত বাড়িয়ে দাও। এই যখন দোয়া করলেন, দোয়া করে যখন তিনি আবার চলে আসলেন বাদশার কাছে, বাদশার কাছে এসে বলছে, বাদশা নামদার কি হয়েছে বলুন। বলছে, আমার এই সিরিয়ার হাজার হাজার আলেমরা একজন খ্রিস্টান পাদ্রীর কোনো জবাব দিতে পারলো না, তিনটা প্রশ্নের জবাব দিতে পারলো না। এই তিনটা প্রশ্নের জবাব যদি না দিতে পারে তাহলে মুসলমানদের তো আসলেই মুশকিল, মূর্খতা জাতি বলেছেন, এটাকে সার্টিফিকেট হয়ে থেকে যাবে খ্রিস্টানদের কাছে। বলে কি প্রশ্ন? বলছে প্রথম বলেছে তোমার আল্লাহ রাব্বুল আলামিনের আগে কে ছিল, তোমার আল্লাহ কয়জন? দ্বিতীয় বলেছেন তোমার আল্লাহ কোন দিকে মুখ করে আছে? তৃতীয় বলেছেন তোমার আল্লাহ এখন কি করতেছে? ইমামে আজম আবু হানিফা সিরিয়ার বাদশাকে বলতেছে, বাদশা মঞ্চ তৈরি করা আছে নাকি? বলে হ্যাঁ মঞ্চ তৈরি করা আছে। বলছে মঞ্চ যদি তৈরি করা আছে তাহলে মঞ্চের ভিতরে চেয়ার কয়টা? বলতেছে হাজার হাজার চেয়ার। বলতেছে প্রশ্ন যদি জিততে হয়, উত্তর যদি দিতে হয়, একটার বেশি চেয়ার রাখা যাবে না। এবং আপনি সিরিয়ার বাদশা, আপনিও ময়দানে ওখানে স্টেজের পরে বসবেন, আর ওই খ্রিস্টান ক্যাথলিক পাদ্রীকে ওই চেয়ারের উপরে বসিয়ে রাখবেন। আল্লাহু আকবার বলেন। বাদশার তো চিন্তা হচ্ছে যে আমি নিচে বসবো আর খ্রিস্টানটাকে আমি চেয়ারের উপরে বসিয়ে রাখবো, এটা ইম্পসিবল, অসম্ভব, এটা কোশ্চেন কালের জন্য হতে পারে না। তা বলছে হ্যাঁ জিততে হলে এটা করতে হবে। 2 নম্বরে উনি বললেন যে 2 নম্বর হচ্ছে প্রশ্নে জিততে হলে একটা মোমবাতি আর একটা ম্যাচ, চেনেন ম্যাচ আর মোমবাতি? বলছে এটা রেখে দেবেন স্টেজে, আর কোনো কিছু লাগবে না, আল্লাহ তাআলা আমাদের ইজ্জত রক্ষা করবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাওয়াক্কুল করতে হবে কার কাছে? বলছে পাবলিশ করো, যে মানুষ এখানে ময়দান হবে লক্ষ লক্ষ মানুষ হোক, কোনো সমস্যা নাই, মাঝ বরাবর দিয়ে চেয়ারের সামনে করে একটি গরিব পথ রাখবে, ওই পথ দিয়ে আমি ঢুকবো, আর স্টেজের পরও ওই সিরিয়ার বাচ্চা বসে থাকবে, ওনার জন্য চেয়ারের দিতে কোনো ব্যবস্থা হবে না, চেয়ারের গোষ্ঠী যেন ত্রিসীমানায় না থাকে। খ্রিস্টান এই পাদ্রীকে চেয়ারের পরে বসিয়ে রাখবে, আর আমি আস্তে আস্তে হাঁটি হাঁটি গুটি গুটি পা পা করে 25 বছরের যুবক আল্লাহর গোলাম আমি মাঝ বরাবর দিয়ে আসবো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ সাদামাটা একটা মানুষ, 25 বছরের যুবক, পাস কিছুই নাই, উনি হেঁটে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সুন্নাহ তিনি কলেজায় ধারণ করে নিয়ে, বুকে পোশাক নিয়ে, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এসে বলছে, এই কে তোমাদের প্রশ্নের জবাব শুনবে? কে কে প্রশ্ন করবে? কে কে কে? খ্রিস্টান পাদ্রী বলতেছে যে আমি। তো বলছে তুমি প্রশ্ন করবা, তাহলে উত্তর দেবে কে? বলছে আমি। তাহলে বলছে উত্তরদাতা কে? বলছে আমি। আর প্রশ্নকর্তা? বলছে আমি খ্রিস্টান। তা বলছে যে উত্তর দেয় সে উপরে থাকে না নিচে থাকে? বলছে সে তো উপরে থাকে, আসলে এই কথা। বলছে বেয়াদব, নাম। সঙ্গে সঙ্গে উনি চেয়ারের পরে বসে গেল। ইমামে আজম আবু হানিফা আর খ্রিস্টানকে নিচে বসিয়ে দিল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার বলছে তোমার কি প্রশ্ন, তুমি বলো। তা বলছে প্রথম প্রশ্ন হচ্ছে এই যে আমি আলেমদেরকে বলেছিলাম, আলেমরা বলো তোমার আল্লাহর আগে কি ছিল, তোমার আল্লাহ কয়জন? তখন বলছে বেটা গোন তাড়াতাড়ি, আমার ব্যবসা প্রতিষ্ঠানে যেতে হবে, ব্যবসায়িক সেন্টারে যেতে হবে। গোন, আপনারা গোনেন, 1 2 3, সবাই বলেন 3 4 5 6 7 8 9 10। বলছে ঠিক আছে, বাস কমপ্লিট। এবার উল্টো গুনে আয়। বলছে 9, তারপর কত? 8 7 6 5, তারপরে 3 2 1। বলছে কোন? বলছে আর তো গুণা যায় না। বলছে এই বেটা, আমার আল্লাহর আগে কিছুই ছিল না, আমার আল্লাহ এক এবং একক। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। একের আগে যেমন কিছু গুণা যায় না, আমার আল্লাহর আগে গুণা যায় না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ কোরআনে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ হচ্ছে এক এবং একক, লা শারীক, তার কোনো শরীক নাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বলছে এই প্রশ্নের জবাব পেয়েছিস? বলছে হুজুর উত্তম জবাব পেয়েছি।
খ্রিস্টান বলতেছে উত্তম জবাব পেয়েছি। বলছে 2 নম্বর প্রশ্ন কি, তাড়াতাড়ি কর। বলছে 2 নম্বর প্রশ্ন আমি আপনার আলেম সমাজদের কাছে বলেছিলাম যে এই মুহূর্তে তোমার আল্লাহ কোন দিকে মুখ করে আছে। বলছে তাড়াতাড়ি মোমবাতিটা তুই নিজে হাতে ধরা। নিজে হাতে যখন খ্রিস্টান পাদ্রী মোমবাতিটা ধরাইলেন মেসকাঠি দিয়ে, বলছে তোকে বলতে হবে, বল এই মোমবাতি কোন দিকে নজর করতেছেন, সামনে পিছে ডানে বাঁয়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিকে নজর দিচ্ছে, এই মোমবাতি কোন দিকে আলো দিচ্ছে। বলছে সে তো চতুর্দিকে আলো দেয়। ভাই বেটা তোর এত বুঝতে দেরি হলো কেন? এই মোমবাতি যেমন চতুর্দিকে আলো দেয়, আমার আল্লাহ তাআলা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহ চতুর্দিকে দেখে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্নের জবাব হয়েছে? বলছে তুই প্রশ্ন জবাব পেয়েছিস? বলছে হ্যাঁ জবাব পেয়েছি। বলছে 3 নম্বরে কি? তা বলছে 3 নম্বর যে এই মুহূর্তে তোমার আল্লাহ এখন কি করতেছে, কি করলেন আল্লাহ? তা বলছে বেটা তোকে বুঝতে এত দেরি হলো যে এই হাজার হাজার জনতা নয়, লক্ষ লক্ষ জনতার মধ্যে একটি মাত্র চেয়ার যেখানে সিরিয়ার বাদশাহ এই ময়দানে বসে রয়েছে, আর তুই খ্রিস্টান পাদ্রী চেয়ারের পরে বসে বসে তার পাওকে নাচাচ্ছিস, আর চতুর্দিকে তাকিয়ে তোর যেন একটা মশান মহড়া বেড়ে গেল। কথা বল ঠিক কিনা? তো এই মুহূর্তে ওই তোর সম্মানের চেয়ার থেকে আল্লাহ নামিয়ে তোকে অপমান করে মাটিতে দিয়ে আমাকে সম্মানের চেয়ারে বসিয়েছেন, এই মুহূর্তে তুই বুঝলি না? বলছে উত্তম জবাব পেয়েছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে খ্রিস্টান পাদ্রী বলছে আর কখনো মুসলমানদেরকে মূর্খ আর মূর্খতা জাতি বলবো না, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।